ইংরেজি রিডিং শিখতে আমাদেরকে সকলেই সাহায্য করে, বাবা মা এমনকি টিচারও আমাদেরকে ইংরেজি রিডিং শিখতে সাহায্য করে। তো শুধুমাত্র আমাদেরকে ইংরেজি রিডিং শিখতে বাধা দেয় পাঁচজন, এই ই আই ও ইউ। এই পাঁচজন আমাদেরকে শুধুমাত্র ইংরেজি রিডিং শিখতে বাধা দেয়। যদি এই পাঁচটি বর্ণকে ভালোভাবে আয়ত্ত না করো তাহলে কোনোদিনই ইংরেজি রিডিং শেখা সম্ভব নয়। তো চলো আজকে আমাদের ইংরেজি আমরা অনেক কিছু শিখতে পারবো এই ভিডিও থেকে। থেকে জেড পর্যন্ত 26টি বর্ণের উচ্চারণ কয় রকমের হয় এবং সেটা কিভাবে সহজ টেকনিকে মনে রাখা যায় সেটা কিন্তু শিখিয়ে চলে এসেছি। আজকের ক্লাসেও আমরা খুব সহজ টেকনিকে ভাওয়েল গুলোকে মাথায় রাখবো। দেখো আমরা জানি এই লেটারটার চারটে সাউন্ড, এই, অ, আ, এ। এবার তোমরা যদি এই এর সঙ্গে এই কে জুড়ে দাও তাহলে হয়ে যাবে আ। একটাই সাউন্ড উৎপন্ন হবে তখন কিন্তু আ। আবার দেখো ই, এই লেটারের চারটে সাউন্ড, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ আর সোয়া সাউন্ড এ। তো ই এর সঙ্গে যখন আমরা ই কে জুড়ে দেব তখন হয়ে যাবে ই ই। তখন কিন্তু একটাই সাউন্ড উৎপন্ন হবে ই ই। আবার দেখো আই, এর কিন্তু তিনটা সাউন্ড, যেমন আই, ই, আ। কিন্তু আই এর সাথে যখন আই কে জুড়ে দেবে তখন কিন্তু একটাই সাউন্ড উৎপন্ন হবে আই আই। আই এর সাউন্ডটা তখন আই এর মতোই হয়ে যাবে। আবার দেখো ও, এটার কিন্তু চারটে সাউন্ড, যেমন ও, অ, আ, উ। তো ও এর সঙ্গে যখন তোমরা ও কে জুড়ে দেবে তখন কিন্তু একটাই সাউন্ড উৎপন্ন হবে, লং সাউন্ড হবে উ উ। আবার দেখো ইউ, এর কিন্তু তিনটা সাউন্ড, ইউ, উ, আ। কিন্তু যখন আমরা ইউ এবং ইউ কে আবার জুড়ে দেব তখন কিন্তু এর একটা লং সাউন্ড হয়ে যাবে ইউ ইউ। চলো উদাহরণ ফলো করি। বাজার, একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে এ এ খুঁজে পাচ্ছি, এখানে লং আ সাউন্ড উৎপন্ন হচ্ছে বাজার মানে বাজার। ট্রি, ট্রি, একটু ভালোভাবে লক্ষ্য করো, ই ই খুঁজে পাচ্ছি, লং ই সাউন্ড উৎপন্ন হচ্ছে ই। ট্রি মানে গাছ। রেডিয়াই, একটু ভালোভাবে লক্ষ্য করো, এই ওয়ার্ডের মধ্যে আমরা আই আই কে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আই এর সাউন্ড আই এর মতোই হচ্ছে রেডি আই মানে ব্যাসার্ধ। আবার যদি বলি বুক, বুক, এই বাক্যে কিন্তু ও ও কে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে লং উ সাউন্ড উৎপন্ন হচ্ছে বুক মানে বই। আবার একটু ভালোভাবে লক্ষ্য করো। ভ্যাকিউম, ভ্যাকিউম, এই বাক্যে আমরা ইউ ইউ কে খুঁজে পাচ্ছি, এখানে কিন্তু ইউ এর সাউন্ড ইউ এর মতোই হচ্ছে। এই যে কিউ, কিউ সাউন্ডটা খুঁজে পাচ্ছি, এটা কিন্তু যৌগিক স্বর। এটাকে যদি ভাঙা হয় তাহলে আমরা ইউ সাউন্ড খুঁজে পাবো। ভ্যাকিউম মানে শূন্যস্থান। ঠিক তেমনি করে দেখো কন্টিনিউয়াম, কন্টিনিউয়াম মানে ধারাবাহিক। তো এই বাক্যেও আমরা ইউ ইউ কে খুঁজে পাচ্ছি, তো এখানেও কিন্তু ইউ ইউ এর লং ইউ সাউন্ড উৎপন্ন হচ্ছে। তো আশা করি যুক্ত ভাওয়েল গুলো তোমাদের মাথায় থাকবে। এ এ থেকে লং আ সাউন্ড হয়, ই ই থেকে লং ই সাউন্ড হয়, আই আই থেকে লং আই সাউন্ড হয়, ও ও থেকে লং উ সাউন্ড হয়, আর ইউ ইউ থেকে লং ইউ সাউন্ড হয়। গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম এ এর সঙ্গে কোন কোন ভাওয়েলটা যুক্ত হতে পারে। সেই ক্লিপটা একটু দেখে নাও, তাহলে আজকের টপিকটা তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো আমরা সেই টপিকটা একটু দেখে নিই। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো বলেছিলাম দুইটা ভাওয়েলের উচ্চারণ কোথায় কেমন হয়। তো আমরা আজকে নিজেরাই দুইটা করে ভাওয়েল বানাতে পারবো। কিভাবে দেখো, আমরা এখান থেকে এ কে তুলে নিচ্ছি, নিয়ে একবার ই কে জুড়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে এ ই। আবার আমরা এ কে নিয়ে নিচ্ছি, একবার আই কে জুড়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে এ আই। আবার আমরা এ কে নিয়ে নিচ্ছি, ও কে জুড়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে এ ও। আবার আমরা এ কে নিয়ে নিচ্ছি, ইউ কে জুড়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে এ ইউ। তাহলে এ ই এর উচ্চারণ হবে এ, এ আই এর উচ্চারণ হয় দুইটা, এই বা এয়া, এ ও। এটা থেকে দুইটা সাউন্ড উৎপন্ন হয়, এও বা আও, এও বা আও। এ ইউ এর উচ্চারণ হয় দুইটা, যেমন অ বা আ। এবার আমরা কি করব দেখো, এই যে আমরা এ এবং ই কে দেখতে পাচ্ছি, এবার আমরা এটাকে উল্টে দেব। আমরা ইটাকে সামনে নিয়ে চলে আসবো, তাহলে হয়ে যাচ্ছে ই এ। এটা থেকে কিন্তু আবার পাঁচটা সাউন্ড উৎপন্ন হয়, আ, দীর্ঘ ই, এই, ইয়া, এ। ঠিক তেমনি করে তোমরা এ আই এটাকে উল্টে ফেলো, আইটাকে প্রথমে নিয়ে চলে এসো, তাহলে হয়ে যাবে আই এ। এটার উচ্চারণ হয়ে যায় ইয়া, ইয়া। আবার দেখো এ ও, এটাকে উল্টে ফেলো, ওটাকে প্রথমে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে ও এ। এটা থেকে দুইটা সাউন্ড উৎপন্ন হয়, ও বা ও এর মতো।
ঠিক তেমনি করে লক্ষ্য করো এ ইউ এটাকেও আমরা উল্টে দেব ইউটাকে প্রথমে বসিয়ে দেব তাহলে হয়ে যাবে ইউ এ এটা থেকে দুইটা সাউন্ড হয় আ বা ওয়া একইভাবে আজকের ক্লাসেও আমরা যুক্ত ভাওয়েল তৈরি করব তো ই এর সঙ্গে এবার তোমরা ই কে জুড়ে দাও তাহলে হয়ে যাবে ই ই ই এর সঙ্গে একবার আই কে জুড়ে দাও তাহলে হয়ে যাবে ই আই ই এর সঙ্গে একবার ও কে জুড়ে দাও তাহলে হয়ে যাবে ই ও ই এর সঙ্গে একবার ইউ কে জুড়ে দাও তাহলে হয়ে যাবে ই ইউ দেখো আমরা যুক্ত ভাওয়েল তৈরি করে ফেলেছি এর সাউন্ড গুলো জেনে নাও ই ই থেকে একটা সাউন্ড হয় ই লং ই সাউন্ড ই আই থেকে তিনটে সাউন্ড হয় এই আই ই ই ও এটা থেকে দুইটা সাউন্ড হয় ইও বা ই ই ইউ এটা থেকে একটা সাউন্ড হয় ইউ এবার আমরা এই যুক্ত ভাওয়েল গুলোকে উল্টে দেব যদি আমরা ই ই এটাকে উল্টে দিই তাহলে ই ই থাকে তো এটাকে উল্টাবে দরকার নেই তোমরা ই আই এটাকে উল্টে দাও আই কে আগে নিয়ে চলে এসো তাহলে হয়ে যাবে আই ই ঠিক তেমনি করে ই ও কে উল্টে দাও ও কে আগে নিয়ে এসো তাহলে হয়ে যাবে ও ই আবার তোমরা ই ইউ এটাকে উল্টে ফেলো তাহলে হয়ে যাবে ইউ ই দেখো এখানেও আমরা তিনটা যুক্ত ভাওয়েল পেয়ে যাচ্ছি তো চলো এই সাউন্ডগুলোকে জেনে নিই আই ই এটা থেকে দুইটা সাউন্ড হয় আই এবং ই এর মতো ও ই এটা থেকে তিনটা সাউন্ড হয় ও উ আ ইউ ই এটা থেকে দুইটা সাউন্ড হয় ইউ উ চলো আমরা উদাহরণ ফলো করি তাহলে সাউন্ডগুলো আরো সহজে আয়ত্ত হয়ে যাবে ই ই সমান ই উদাহরণ দেখো ডিপ মানে গভীর ফিট মানে হরিণ প্রত্যেকটা উদাহরণের মধ্যে ই ই কে খুঁজে পাচ্ছি এখানে কিন্তু ই ই এর লং সাউন্ড উৎপন্ন হচ্ছে ই ই আই এটা থেকে তিনটে সাউন্ড হয় এই আই ই উদাহরণ দেখো ভেইন মানে শিরা রেইন মানে লাগাম এইট মানে 8 এবার দেখো আই সাউন্ড কোথায় হচ্ছে হাইট মানে উচ্চতা আইদার মানে দুই এর মধ্যে যে কোনো একটি তো এখানে আমরা ই আই পাচ্ছি এগুলোর সাউন্ড হচ্ছে এই এখানেও আমরা ই আই পাচ্ছি এগুলোর সাউন্ড হচ্ছে আই এর মতো এবার দেখো ই সাউন্ড কোথায় হচ্ছে সিলিং সিলিং এই বাক্যে ই আই এর সাউন্ড হচ্ছে ই এর মতো সিলিং মানে ছাদ সিজ সিজ মানে ধরা তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে ই আই কয়েকটা উদাহরণের মধ্যে এয়ার সাউন্ড উৎপন্ন করতে পারে যেমন দে আর মানে তাদের এয়ার মানে উত্তরাধিকারী তো দেখো এখানে ই আই এর পরে কিন্তু আর রয়েছে যখন ই আই এর পরে আর থাকবে এবং সেই আর এই ওয়ার্ডটি শেষ হয়ে যাবে তখন কিন্তু ই আই এর সাউন্ড হয়ে যাবে এয়া যেমন দে আর মানে তাদের এয়ার মানে উত্তরাধিকারী তো এবার চলো আমরা দেখব ই ও এর সাউন্ড কখন ইও বা ই হচ্ছে ফলো করো ভিডিও 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 দেখো ইও সাউন্ড পাচ্ছি ইও ইও ভিডিও মানে ভিডিও নিও মানে নতুন জিওলজি মানে ভূতত্ত্ব পিয়ন মানে বার্তাবাহক ইয়ন মানে যুগ তো প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা ইও সাউন্ডটা খুঁজে পাচ্ছি তো এই কথাটা খেয়াল রাখতে হবে ই ও বেশিরভাগ ক্ষেত্রে ইও সাউন্ড উৎপন্ন করে তবে দুই একটা উদাহরণের ক্ষেত্রে ই ও ই সাউন্ড উৎপন্ন করতে পারে যেমন পিপল মানে মানুষ তো এখানে ই ও ই সাউন্ড উৎপন্ন করছে এবার চলো আমরা দেখব ই ইউ কখন ইউ সাউন্ড উৎপন্ন করে এটা থেকে একটাই সাউন্ড হয় ইউ যেমন ইউরোপিয়ান ইউরোপিয়ান এখানে দেখো ই ইউ এর সাউন্ডটা হচ্ছে ইউ এর মতো ইউরোপিয়ান মানে ইউরোপের মানুষ ইউফোরিয়া ইউফোরিয়া মানে উচ্ছ্বাস বা অত্যন্ত আনন্দ তো এখানেও ই ইউ এর উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো এবার আমরা দেখব আই ই থেকে কখন আই বা ই এর মতো সাউন্ড হয় চলো উদাহরণ ফলো করি টাই মানে গিট বাঁধা আবার দেখো ডাই মানে মারা যাওয়া পাই মানে পিঠা তো প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা আই ই কে খুঁজে পাচ্ছি তো এখানে আই ই এর উচ্চারণ হয়ে যাচ্ছে আই এর মতো তো ই এর সাউন্ড কখন হয় দেখো চিফ মানে প্রধান বিলিভ মানে বিশ্বাস করা ফিল্ড মানে মাঠ প্রত্যেকটা উদাহরণের মধ্যে এখানে আমরা আই ই কে দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু তার সাউন্ডটা হয়ে যাচ্ছে ই এর মতো এসো এবার আমরা দেখি ও ই এটা থেকে কখন ও উ বা আ সাউন্ড হয়ে থাকে টো মানে পায়ের আঙ্গুল ফো মানে শত্রু
হো মানে কোদাল। তো প্রত্যেকটা উদাহরণেই কিন্তু ও ই কে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ও ই এর উচ্চারণ হচ্ছে ও এর মতো। এবার আমরা দেখব ও ই এর উচ্চারণ কোথায় উ হয়। শুজ, শুজ। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে ও ই খুঁজে পাচ্ছি, ও ই এর উচ্চারণ হচ্ছে উ। শুজ মানে জুতো। এবার দেখো ও ই এটা থেকে আ সাউন্ড কখন হচ্ছে? ডাজ, ডাজ। এখানে আমরা ও ই খুঁজে পাচ্ছি, এখানে ও ই এর সাউন্ড হচ্ছে আ এর মতো, ডাজ মানে করা। ওকে ফাইন। এবার আমরা দেখব ইউ ই, এটা থেকে দুইটা সাউন্ড হয় ইউ বা উ এর মতো। উদাহরণ ফলো করি চলো। রেস্কিউ মানে উদ্ধার করা। এই ইউ এবং ই কে খুঁজে পাচ্ছি, এখানে ইউ এর মতো সাউন্ড হচ্ছে, কিন্তু ইউ ই এর উ সাউন্ড হয়ে যায়, যেমন ব্লু মানে নীল, ট্রু মানে সত্য, গ্লু মানে আঠা। প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা ইউ ই কে খুঁজে পাচ্ছি, এখানে উ সাউন্ড দিচ্ছে। তো এই জিনিসগুলো একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কোন বর্ণটা কি সাউন্ড দিয়ে থাকে। তো বন্ধুরা আজকে এতটাই থাক, আমাদেরকে আরো কিছু যুক্ত ভাওয়েল শেখাবো যেগুলো তোমাদেরকে ইংরেজি রিডিং শিখতে খুব খুব সাহায্য করবে। তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে, ভালো থাকবে।